শাহতলী জিলানী চিশতি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত। চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতি কলেজের চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদি। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসাইন, জিলানী চিশতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সারওয়ার, জিলানী চিশতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন উদ্দিন, উত্তর শাহতলী জুবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, 29 নং উত্তর শাহতলী জুবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, 30 নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ তাহমিনা আক্তার সহ শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে নবীনবরণের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের ফার্স্ট ডে অ্যাট কলেজ, কলেজের প্রথম, এটা অনেক সময় ইন্ডিয়াতে আসে, রচনা প্রতিযোগিতা, ইংলিশ বাংলা বা যেরকম এটা আসে যে প্রথম দিন কলেজে কি হয়েছে, কিভাবে কলেজ, ওই যে একজন স্টুডেন্ট, তোমাদের গর্বের একটি প্রতিষ্ঠান। অনেকেই বক্তব্য বলছে, বিশেষ দুজন ছাত্রীর বক্তব্য আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম বেসরকারি কলেজ, ইতিহাসের এটা অংশ, প্রথম বেসরকারি কলেজ চাঁদপুর সদরে, তখন পুরান বাজার বাবুরহাট এগুলো হয়নি। 1970 সালে কলেজটি প্রতিষ্ঠা করেছেন আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আহমেদ হোসেন রুশদি সাহেব। উনি এটা প্রতিষ্ঠা করেছেন। যখন উনি এটা প্রতিষ্ঠা করেন তখন চাঁদপুরে সব অবাক হয়েছে গ্রামে কিভাবে একটা কলেজ হয়, এবং এর মধ্যে সবগুলো এটা অনেকে বলেছে কাছে প্রতিষ্ঠান। এবং আমার কিছু বক্তব্য ওই শান্তির যে আমাদের দুজন ছাত্রীর বক্তব্য আমার অনেক বক্তব্যের মধ্যে ঢুকে গেছে, মানে ওরা চলে আসে, ওরা বলছে, এবং ওগুলি সবগুলি ঠিক আছে। মানে এখানে ছিল আমাদের, আমার মনোরঞ্জন ছিল পড়া, মুস্তফা ছাত্রছাত্রী রাখে রেখেছি আমরা। আর এটা আসলে যেহেতু ছাত্র আন্দোলনটা এটা ঢাকামুখী শহরমুখী ছিল, এটা ঢাকা, মানে আমাদের এটা কেন্দ্রিক বিষয় না, এখানে করে কোনো লাভ হতো না, এজন্য এখানে হয়নি। আর আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, কারণ এটা একটা তাদের যে যুক্তিক আন্দোলন, এই আন্দোলনের সাথে বাংলাদেশের আপময় জনগণ ছিল এই আন্দোলনের সাথে, কারণ এটা যৌক্তিক সরকারের আত্মায় শপথ নিতে ওই সরকার আন্দোলন করে যাচ্ছে। আজকে 3 দিন কিন্তু সরকার নেই, আজকে সন্ধ্যায় শপথ দিবে আন্তর্বর্তীকালীন সরকার, এবং ডাক্তার ইউনূস ওনার ছিল নোবেল বিজয়ী, উনি প্রধান উপস্থিত হবে। তবে আর্মি ব্যাকিং সরকার, মানে আর্মি সাপোর্টিং সরকার হবে, আর্মিরও একটা দায়িত্ব থাকবে। আর্মিদের সেনাবাহিনী আমাদের দেশের গৌরব, সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরিস্থিতির জন্য ব্যাপকভাবে কাজ করছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো, কারণ ওরা কিন্তু শেষ মুহূর্তে পরিবেশ ঠিক রাখার জন্য, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিন্তু কাজ করতেছে। এবং আর্মি ব্যাকিং সরকার হবে না, আর্মি ব্যাক সরকার। কথা বলতে আপনার সভাপতি ডাক্তার ইউনূস, ওনার নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে, আর বাকি 10 থেকে 15 হবে উপদেষ্টা, সেটা আমরা জানতে পারবো। এটা বিকালের মধ্যে আমরা জানতে পারবো। এটা একটা রাষ্ট্রীয় বিষয় বলছে, ও জানে, ও বেশি জানে, এবং এই দুই স্কুলে এবং জুবাইদা মেয়েরা জানে। এখানে কোনো ব্যাপারে বিশেষ করে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো রকম সমস্যা রাস্তাঘাটে বা কোথাও তোমরা শুনো, সরাসরি আমাকে ফোন করবা, অথবা আমাদের কলেজের কাউকে ফোন করবো, আমাকে জানাতে, আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। এবং এটার জন্য জিরো টলারেন্স আমাদের, তোমাদের মানে নিরাপত্তার বিষয়টা আমরা খুব জোরদার, কর্তৃপক্ষ হিসেবে আমরা জোরদার রাখছি প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং কলেজের ক্ষেত্রে আরো আমরা সিরিয়াস। যদি কেউ কোনো রকম নিরাপদ ফিল না করো বাড়িতে এবং রাস্তাঘাটে, তাৎক্ষণিক তোমরা আমাকে জানাবা।